এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ মোর্শেদ। মোর্শেদ, সৈকতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর এই যে বৈরী আবহাওয়ার মধ্যেও সতর্কতা জারি করা হয়েছে কিনা? রওশন সমুদ্রের বিশালতা ও সৌন্দর্য সবসময় মানুষকে কাছে টানে, তাই তো যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসে পর্যটকরা। এই মুহূর্তে সমুদ্র বেশ উত্তাল রয়েছে এবং উত্তাল সমুদ্রের মাঝেও পর্যটকদের যে সমুদ্র স্নান আনন্দ উল্লাস সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদিও বা 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে এবং গতকাল থেকে কক্সবাজারে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলছে আজও ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এবং একটু দূরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাইফগার্ডরা লাল পতাকা টাঙানো হয়েছে এবং পতাকায় লিখে দেওয়া হয়েছে বিপজ্জনক এলাকা। যদিও বা অনেক পর্যটকরা সেটি মানছে না, তারা সমুদ্র স্নানে মেতে উঠেছেন। অর্থাৎ বলা যায় যে দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও কক্সবাজার সৈকতে পর্যটকরা ছুটে আসেন, তারা নানা আনন্দমুখর সময় পার করেন পরিবার প্রিয়জন নিয়ে, সেই দৃশ্য আমরা দেখছি। এবং পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেহেতু পাহাড় ধসেরও সম্ভাবনার আশঙ্কা করা হচ্ছে, এমনটি বলছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি গতকাল রাতে টানা বৃষ্টি ঝরিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে সকালে মেঘাচ্ছন্ন থাকলেও তবে দুপুর নাগাদ দুপুর 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি সকাল 11টা পার হতেই আমরা দেখতে পাচ্ছি সৈকতে একেবারে তীব্র গরম দেখা যাচ্ছে। যদিও বা ক্ষণে ক্ষণে মেঘ এবং আবার কখনো সময় তীব্র রোদ এমনটি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সূর্যের যে চোখ রাঙানি যে দৃশ্য সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি যদি বলতে হয়, সমুদ্র বেশ উত্তাল রয়েছে এবং উত্তাল সমুদ্রে পর্যটকদের সমুদ্র স্নান সহ নানা আনন্দমুখর সময় পার করতে দেখতে পাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে পর্যটকদের আনন্দ উল্লাস হৈ হুল্লোড় সহ নানা আনন্দমুখর সময়ে তারা মেতে উঠেছেন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ছিল এটাই সর্বশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ মোর্শেদ। এখন জনপদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরই।